পয়সা দিচ্ছ নাকি? পয়সার মতন কম কম করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ ওরমই না অনেক হচ্ছে। রসগোল্লা সত্যি সত্যি 2 টাকা করে দিয়ে দাও সবার পাটে, দিয়ে দেবো আমি। আবার ছানা 8 টাকা পেয়ে যাবো। ঘরে পাতা ছানা। চকলেট সন্দেশ আবার। চকলেটটা নিচের দিকে উপর দিকে দিতে হয়। মিষ্টি কই টক দই? আমি তো একটা ভার দেখতে পাচ্ছি। এই যে মিষ্টি দইয়ের ভার দেখতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, দুটো ভার চলে আসলো। এটা হচ্ছে টক দই, এইটা হচ্ছে মিষ্টি দই। ও দই চলে যাচ্ছে, এই দেখো। কারণ টক দই সাদা কালার কেন হয় জানি না, কিন্তু মিষ্টি দই ব্রাউন টাইপের হয় কেন জানি। তো দু রকমেরই দই দিয়ে দিচ্ছে। বাতাসা দেওয়া হয়। তুমি একদম মিষ্টির দোকানে কাজ করো তো, ওর জন্য তুমি জেনে বসে গেছো। বাতাসা দেওয়া হয়, গুড় দেওয়া হয়। তো আজকে হচ্ছে দশর। তো দশরের থালি এটা, এটা কিন্তু জামাই ষষ্ঠীর থালি নয়, এটা হচ্ছে দশরের থালি। তো দশরেতে আমাদের চিড়ে মুরগি, দই এইসবই খেতে হয়। তো এই যে চিড়ে, খই, মুরগি পাওয়া যায়নি, তো মুরগি নেই। আর রয়েছে এই যে গোটা একটা আম, রসগোল্লা, ও জাম, কলা, আর বাতাসা একটা মিষ্টি রয়েছে, চকলেট মিষ্টি, আর এখানে ছানা। এগুলো এখন মাখিয়ে ঝুঁকিয়ে খাওয়া হবে, বুঝলে। আজকে দশরেতে এগুলোই অনেকের নিয়ম, আমাদেরও নিয়ম। দশরের দিনে ভাত খেতে নেই, তো চিড়ে মুরগি দই খেতে হয়, নালে লুচি বানিয়ে খেতে হয়। তো তাই জন্যে এই বেলা তো আমাদের এটাই খাচ্ছি। তারপরে বিকালবেলা দেখা যায় কি খাওয়া হবে, লুচি খাওয়া হবে কি অন্য কিছু খাওয়া হবে, তো শেয়ার করব তোমাদের সঙ্গে। তো থালিটা খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো তাহলে একটু মাখা ঝাঁকা করে নিয়ে, মানে মাখা কমপ্লিট, এবার খাবো। আমি কিন্তু আমটা মাখিনি, আমটা মাখলে না আমের টেস্টটা হয়ে যাবে, তো আমি আমটা শুধু খাচ্ছি। আমটা মাখলে একটা আলাদা আমের টেস্ট হয়ে যায়। আর মিষ্টিও মাখিনি, মিষ্টিও একটু করে খাবো। এর মধ্যে তো দই আর ছানাটা মেখেছি, দই ছানাটা, আর মিষ্টি আর সন্দেশটা মাখিনি। তাই যে সন্দেশটা মাখা যাবে, দই সন্দেশটা মাখিয়ে ফেলি নাকি, সব মেখেই খাই না। এই দেখো রস, কিন্তু রসগোল্লা তো সেই ছানার জাতেই হয়ে গেল। আর অ্যাকচুয়ালি ওটা দুধটা কেটে গেছে, ছানা হয়ে গেছে। না আর লাগবে না, আর লাগবে না, আমার মিষ্টি লাগবে না, মিষ্টি আমি খাই না বেশি। তো সব মাখিয়ে ফেললাম, কিন্তু আমটা কিন্তু মাখাবো না, কারণ আমটা মাখালে না আমের টেস্টটা পুরো হয়ে যাবে। তো আমি আম অতটা পছন্দ করি না, অনেকে আম খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি খাই না বলবো না। আমের জুস ফুস করে দিলে খাই, বা একটু কেটে এই এক ফালিই খাচ্ছি, কিন্তু তাছাড়া আমটা খুব যে প্রিয় বলে সেটা না। আমটা বেশ মিষ্টিও আছে, ভাল লাগছে, কিন্তু ওরকম প্রিয় না যে আমের গন্ধটা আমার নিতে হবে এরকম ব্যাপার নেই। সিম্পল মাখাটা বেশি ভাল লাগে আমার কাছে। আম দিলে আমার এইসব মিষ্টি জিনিস খেয়ে না, মিষ্টি খেয়ে
মুখটা পুরো একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছে, বুঝলে? তার জন্য এখন লাস্টে খেয়ে নেবো এই যে টক দই। ভাত নিয়ে বসে পড়েছি, আর ওপর দিয়ে একটু বিট নুন ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। বিট নুন দিয়ে টক দই খেতে না ভাল লাগে। মুখটা পুরো মিষ্টি হয়ে গেছিল, মুখটা কেটে যাচ্ছে দইটা খাওয়ার পরে, মানে টক দইটা খাওয়ার পরে। এটা কি রে? হ্যাঁ, কি বিরিয়ানি না মোগলাই না চাউমিন, কি এনেছিস? ও মা, একটা ছুরি দেখতে পাচ্ছি। তাহলে এটা কি কেক আছে নাকি? কি একটা কেক কেন বলো তো এনেছি? কেন? আজকে ফাদার্স ডে, পাপা রাস্তায় দাঁড়িয়ে আছে, পাপাকে সারপ্রাইজ দেবো তাই কেক আনা হয়েছে। এই দেখো ডেকোরেশন করেছি। কোথায় ডেকোরেশন করেছিস? ও মা, তাই তো, কি সুন্দর সাজিয়েছে, সেই তো ব্যাপার। আবার পাখাতে, পাখার মধ্যে বেলুন লাগিয়েছে, রিবন লাগিয়েছে, আর এই দেখো পর্দার ওইখানেও সুন্দর করে, কি সুন্দর করেছে তিশা আর রিক মিলে। আর একটা কেক এনেছে ফাদার্স ডে বলে আজকে। তো তোমার পাপা এখনো আসেনি? কোথায় গেছে তোমার পাপা? চলে কাজে আসে, পাপা কাজ থেকে আসবে, আমরা সারপ্রাইজ দেবো। এখনো আসেনি তাহলে? পাপা রাস্তায় আছে, এসে গেছে পাপা, এখনো ঘরে ঢোকেনি। ঢুকলে সারপ্রাইজ পাবে। বাবা, এই তো গুন্ডা! এই তোর পাপাকে আনবি বললি আর তুই তো গুন্ডা নিয়ে চলে আসলি। মনে হচ্ছে না একটা মানে গুন্ডা চলে এসেছে। কি এটা? হ্যাপি ফাদার্স ডে, ফাদার ডে আছে? হ্যাপি ফাদার্স ডে। তো দেখছে পাখার দিকে, কেকের দিকে, যে কি হলো এটা। কই গেল এটা, কই গেল? দেখেছো কেমন সাজিয়েছে ঘর তোমার জন্য? রিগা তিশা মিলে ঘর সাজিয়েছে বেলুন দিয়ে, বুঝলে? ওরা দুজন মিলে বাজার গেছে, বাজার গিয়ে তোমার জন্য কেক নিয়ে এসেছে, আর এই যে সুন্দর করে সাজিয়েছে। আমি জানি না। তাহলে জানো না? কেন জানো না? হ্যাঁ, কতবার মনে করার চেষ্টা করলাম। তাহলে চলে আসো, এখানে বসো। রয়্যালি কেক, এটা অন্য একটা দোকান থেকে এনেছি। রয়্যালি কেক। এখন আনবক্সিং হচ্ছে কেকটা। আরে তিশা তো কদিনে ভালো পয়সায় জমেছিল। তো তিশা ফাদার্স ডে করবে বলে ও পয়সা জমিয়েছিল। তো এই যে কেক, খুব সুন্দর কেক এনেছে তো। আমার চাই না দাদার চাই, দুজনই পছন্দ করেছি এটা। ভালো তো রে গাইরে একটা চেসারের কাছে নিয়ে আয়। তো রিকো একটুখানি শুট করছে। পুরো ফুটটা কই গেল? তুমি ট্যাটস লাগাও না, দাঁড়া এখন না। কিছু বলবি তো? হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে টু ইউ, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। সবাই ভিডিও করতে ব্যস্ত, কেউ হাততালি দিচ্ছে না। হাততালি দে একটু। আর
Happy Father's Day to you. 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 রিক সরায়, সরে আয় একটু, তোকে না অন্ধকার দেখাচ্ছে। কিরকম খেতে বাবা? পাপাকে খাইয়ে দে তোরা। তোর পক্ষে ফল খাওয়া ভালো। আরে এটা খাও, এটা বাকি না। বাহ, হেভি। নাও এই কারেক্ট নিয়ে। এরা চারজনের চারটে দিয়েছে। স্যার একবার নিয়ে নাও, একবার খেতে নাও। তুই একটু খাবা পাপাকে। দাদাকে দাও। দেখেছো, চেরিগুলো ঝুরিয়ে রাখার মতো নেই, খুব সুন্দর দেখাচ্ছে। পাপিটা খেয়ে নেবো। তুই সব রিক পাপাকে খাইয়েছিস? আমি খাবার খাও খাও, আজকের দিন তোমারই দিন, খাও। নিজেই খেয়ে নিচ্ছে আবার। মাকে খাওয়া, ফাদার ডে বলে ফাদারকেই খাওয়াচ্ছিস খালি। না, আমি তোমাকে চেরি খাওয়াই। তোমার ফাদার্স ডে তে চেরি খাও, তুমি গায়ে শক্তি বাড়াও চেরি খেয়ে। আমি তোমায় খাওয়াই। শোনো না, ক্যামেরাম্যান ফোকাস করো। না, এটা তো কেউ শুট করলো না আমাকে। অল্প একটু দিচ্ছি। কেকের পাপড়ি, ফুলের পাপড়ি ছড়ানো আছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, ম্যাঙ্গোর দিন বলে ম্যাঙ্গো। এবার কাটো। কিন্তু তোমার জন্যে আর একটা ছোট্ট সারপ্রাইজ রেখেছে, মানে খুবই অতি ছোট্ট সারপ্রাইজ। কি রে দেখি? তোর পাপা হাত পেতে বসে আছে। আমার জফতে তুই যে একটা মানি ব্যাগ কিনেছে, অনি কোম্পানি। এই যে এই কেক, এই ডেকোরেশন আমাদের দুজনের টাস্ক, এইটা শুধু আমার টাস্ক। পাখাটা আসতে ছিল বলে তাই, নালে ভন ভন করে ঘুরতো। পাখাটা আসতে ঘুরছে, পাখাটা আসতে দেওয়া আছে। স্প্রিট জোরে দিয়ে দিলে। এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।